Hey family, welcome to my channel Chanda.Biswajit। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তাই তো দেখো কোথায় আছি। 4 দিন কলকাতায় থেকে এবার চলে এলাম দীঘা দেখতে। কলকাতায় এসেছি আর দীঘা সমুদ্র দেখব না, এমনটা কি আর হতে পারে? তো আমরা চলে এলাম সমুদ্র দেখার জন্য। আর কলকাতার মতো আমাদের এখানেও কিছু হোটেল চেনা জানা ছিল না। তো আমরা যে অটোতে বসেছিলাম ওই দাদাকেই বলেছিলাম যে আমরা বলিনি, দাদা নিজেই বলেছে যে হোটেলে নিয়ে নামিয়ে দেব। আমরা আবার জিজ্ঞাসা করে নিয়েছি যে আবার ভাড়াটারা বেশি চাইবে নাকি। তো বললো না, আমাদের যেটা ভাড়া দেওয়ার সেটাই দিও। তারপর দিয়ে আমরা চলে এলাম এই হোটেলে। আর হোটেলটা বেশ ভালো ছিল, রুম খুবই সুন্দর ছিল, তো আমাদের খুব পছন্দ হয়েছে। আর এখান থেকে দেখো এই যে ব্যালকনি একটা আছে, তো খুব দারুণ একটা ভিউ এখানের। আর এখানের হোটেলটার একটা খুব ভালো লেগেছে আমার, কি জানো তো, কারণ এই হোটেলেরই রেস্টুরেন্ট আছে। আর সেটার যে খাবারগুলো ছিল, তো খাবারের প্রাইসটাও একদম খুবই লো বাজেটের থেকে তোমরা মানে আরামসে এখানে থাকতে পারবে। আর রুমের ভাড়াও বেশি নয়, আর এখানে খাওয়া দাওয়ার প্রাইসটাও খুব কম। স্টার্টিং হচ্ছে 50 কি 60 টাকা ছিল নিরামিষ ভাতের প্লেট। তো আরামে এখানে থাকা যেতে পারে। তো আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আর খাওয়া দাওয়াও খুব ভালো দিয়েছে। যেটা ভালো তো ভালোই বলবো, তাই না বলো? আর হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা নামটা সার্চ করবে, লোকেশনটা পেয়ে যাবে। আমাদের সাথে যা হয়েছে, আমরা পাস না নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর এক দোকান ঢুকেছি চা খাওয়ার জন্য, ভেবেছি ইউপিআই করে দেবো। তারপর ওখানে ইউপিআইয়ের কোনো সুবিধা ছিল না। তারপর দাদা বললেন চা খেয়ে নাও, পরে টাকাটা দিয়ে দেবেন। আবার এদিকে আসার সময় পরে টাকা দিয়ে এখন আসলাম। আর সবাই সত্যি, খারাপ মানুষের মধ্যেও ভালো লোক অনেক আছে এখনও। আর এরকম থাকাটাই, তাই না? আর এখন সবাই মিলে যাচ্ছি, আবার রুমে গেছিলাম, রুমে আবার মাদের, আবার এখন যাচ্ছি বিচে। বিচে যাওয়ার আগে দেখো এখানে অনেক মার্কেট রয়েছে, এখানে পুরো মার্কেট রয়েছে, অনেক দোকানপাট। এখান থেকে কিছু কেনার থাকলে এখান থেকে কিনতে পারো। তো এখনও সবটা দোকান খোলা হয়নি, এগুলো বিকেলে ভালোভাবে খুলবে। আর এই তো বিচে পৌঁছে গেছি, দেখো সামনে সমুদ্র। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব খুবই কম, এক পা হেঁটে গেলে এই যে বিচটা পাওয়া যায়। আর এই বিচটা হচ্ছে সি বিচ, দীঘা সি বিচ। তো আমরা যে লোকেশনটাতে ছিলাম, লোকেশনটা খুবই দারুণ ছিল, খুব ভালো লেগেছে আমার। আর যদি তোমরা একদম কম বাজেটে এখানে আসতে চাও, এসে থাকতে চাও, তাহলে তোমরা আমি যেভাবে বলেছি এই হোটেলে তোমরা বা আশেপাশে অন্য হোটেলও দেখে নিতে পারো। আর এভাবে এখানে কিন্তু খুব কমের মধ্যেই তোমরা ঘুরে যেতে পারো, খুব কম বাজেটে। আর দেখো এই জায়গাটা যে দেখছো এখন খুবই ফাঁকা রয়েছে, কিন্তু কাল বিকেলে আর তো আমি ভিডিও করতে পারিনি, এসে একটু রুমে রেস্ট নিয়েছিলাম। তারপর যে এখানে আমরা বেরিয়ে এসেছিলাম অল্প সময়ের জন্য। তো এখানে খুব ভিড়, আর এত সুন্দর ছিল, মানে এত ভালো লাগছিল, খুবই ভিড় ছিল, মানে চারিদিকে শুধু লোকজন। এই যে এগুলো এখন দেখছো, এই যে পাথরগুলো, বিকেল হয়ে গেলে কিন্তু সমুদ্রের জল পুরো এই পাথরের উপরে চলে আসে। এখন কিন্তু এই জলটা চলে গেছে, আর একটু পর আর একটু দূরে চলে যাবে, কিন্তু আবার যখন বিকেল হবে আস্তে আস্তে জলটা আবার চলে আসবে। আর দেখো আমরা কথা বলতে বলতে বিচে পৌঁছে গেছি, আর এখানে দেখো কত লোকজন এসে গেছে। আমরা যেহেতু সকালেই এসেছি, তাও দেখো কত ভিড় এখানে। কত? 200 টাকা দুজন, 3 জন আমরা। দেখো বন্ধুরা, আমরা এসে এখানে হর্স রাইডিং করেছি, কিন্তু আমার একটুও ভালো লাগেনি, জানো তো। আর পার পার্সন 100 টাকা করে নিয়েছে। উঠবা না? হ্যাঁ, উঠবা না? বোট রাইডিং করবো, বোট রাইডিং সবাই করবো। এখানে টিকিট কাউন্টার রয়েছে, তোমরা যদি কেউ করতে চাও তাহলে এখান থেকে করতে পারো। নিচে কর, মুখটা দেখা।
বোট রাইডিং করব সবাই মিলে, খুব মজা করব। আর তোমরা চাইলে এখান থেকে টিকিট নিয়ে নিতে পারো, এখান থেকে টিকিট নিয়ে করতে পারো। আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন কার ড্রাইভিং, তারপর মোবাইলটা কই বোট কোনটা বোট এটা ও ওটা কোথায় আছি দেখো, সমুদ্রের মাঝখানে। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ লাগছে সত্যি। ও তাই তো সুন্দর না? তাই কই আইছো? বেরু দেখো চারিদিকে সমুদ্র, কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা খুবই ভালো লেগেছে বোট রাইডিং করে। আর এটা পার পারসন 150 টাকা করে নিয়েছে। তো একটু তোমরা বার্গেনিং করে নিও, যদি বেশি লোকজন থাকে তাহলে কিছুটা হয়তো কমে যাবে। আর আমাদের 6 জন ছিলাম, তো 6 জনের কি 800 টাকা নিয়েছে না, 100 টাকা হলেও কমেছে, 100-150 টাকা। ওখানে জল আসতো না, এখন দেখো। দাঁড়াও একটু দাঁড়াও।
অনেক সময় কাটালাম এই সমুদ্রের মাঝখানে, তো খুবই ভালো লাগলো। আর দেখো এখন আমরা যেতে বেরিয়েছি, আর এদিকে আমাদের মাম্মামের সারা ড্রেস ভিজে গেছে। তো আমি কি করেছি, ওর দাদা ভাইয়ের যে জ্যাকেটটা ছিল, যেহেতু আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, তো হালকা হালকা ঠান্ডা ছিল, তো তখন না মাম্মামকে এটা পরিয়ে দিয়েছিলাম। আর আমার বর একটু বাজারে গিয়েছিল, এখানে সমুদ্রের মাছ দেখো, এখানে কত রকমের মাছ আছে। তারপরে যে কাঁকড়াগুলো, তোমরা যদি চাও ইচ্ছে করলে এগুলো কিনে হোটেলে দিয়ে দিলে তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবে। ভালো খাবার। বিচ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এখন খাওয়া দাওয়া করে একটু বেরোলাম, কারণ আজকে সন্ধেবেলায় আবার ট্রেন আছে আগ্রার জন্য। সন্ধেবেলা না, সরি, রাত্রের ট্রেন আছে আগ্রার। তো এখান থেকে সন্ধেবেলা বেরোবো, এখান থেকে ট্রেন আছে সন্ধেবেলায়, বেরোতে হবে। তাই ভাবলাম একটু কেনাকাটা করে নিই, দেখি কী কী কিনি। আর দেখো সবাই বেরিয়েছি। তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও এখান থেকে করতে পারো, এখানে দামগুলো একটু রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর দেখে দেখে জিনিসগুলো ভালো কোনটা কি ভালোভাবে দেখে নিও, না হলে তোমরা ঠকে যাবে। আর কাউকে গিফট করার জন্য এখানে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে, সমুদ্রের যে শঙ্খ, তারপরে শাখা, এগুলো আর কসমেটিক্স অনেক কিছুই পেয়ে যাবে এখানে। আর এই যে দেখো বন্ধুরা, আমরা যখন বিচে গেছিলাম তখন এই যে প্যারাগ্লাইডিংটা দেখিনি, কিন্তু এটাতে উঠার না আমার খুব একটা শখ ছিল। এটাই ছিল দীঘার ব্লগ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নেক্সট ব্লগ আগ্রার। তো আজকের জন্য